যশোরের অন্তর্গত সারসার প্রসিদ্ধ কুলীন শ্যামরাম মুখোপাধ্যায় একসময় গঙ্গা স্নান উপলক্ষে ইছাপুরে গিয়ে সেখানকার হোর চৌধুরীদের কন্যা বিবাহ করেন। সেই দোষে তিনি নিজ গৃহ থেকে বহিষ্কৃত হয়ে ইছাপুরে বসবাস করতেন। তার দুই পুত্র ছিল, জগন্নাথ ও খেলারাম। খেলারাম সামান্য লেখাপড়া শিখে সৌভাগ্যযোগে যশোর কালেক্টরের সেরেস্তাদার হন এবং কালেক্টর সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে পড়েন। তিনি যথেষ্ট অর্থ সঞ্চয় করে ক্রমে ক্রমে গোবরডাঙ্গা তালুক, চিরুলিয়া ও মধুদিয়া পরগনা এবং শাহ উজিয়াল পরগনার অন্তর্গত ডিহি আরপাড়া ইত্যাদি সম্পত্তি নিলামে কিনে নেন এবং পরে বিখ্যাত দুলাল সরকারের কাছ থেকে রাংদিয়া পরগনা পত্তনি নেন। খেলারামের কালীপ্রসন্ন এবং বৈদ্যনাথ নামে দুই পুত্র ছিল। তার মধ্যে বৈদ্যনাথ নিঃসন্তান। কালীপ্রসন্ন অত্যন্ত দুর্দান্ত এবং প্রবল প্রতাপান্বিত জমিদার ছিলেন। তার সময়ে তার পৈতৃক সম্পত্তিগুলি সবলে অধিকৃত এবং তাদের আয় বৃদ্ধি হয়। তিনি গোবরডাঙ্গার যমুনার তীরে প্রসন্ন ভবন অট্টালিকা এবং দ্বাদশ লিঙ্গসহ আনন্দময়ীর মন্দির নির্মাণ করেন। 1844 সালে তার মৃত্যুর সময় সারদা প্রসন্ন এবং তারা প্রসন্ন নামে তার দুই নাবালক পুত্র ছিল। এদের মধ্যে তারা প্রসন্ন নিঃসন্তান। সুতরাং 1869 সালে অল্প বয়সে সারদা প্রসন্নের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি গিরিজা প্রসন্ন, অন্নদা প্রসন্ন, জ্ঞানদা প্রসন্ন ও প্রমোদা প্রসন্ন তার এই চার পুত্রের মধ্যে ভাগ হয়েছে। খুলনা জেলার মধ্যে মধুদিয়া, রাংদিয়া ও চিরুলিয়া নামক তিনটি পরগনা যথাক্রমে জ্যেষ্ঠ তিন ভাইয়ের সম্পত্তি এবং ঘোষেরহাট, যাত্রাপুর ও পানিঘাটে যথাক্রমে তাদের তহসিলের কাছারি ছিল।